আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের আমাদের প্রতিদিনের নিমিত্তে আমরা তোমাদের ডেমো ক্লাসগুলো আপলোড দিচ্ছি। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাদের অনলাইন পেইড কোর্সে যুক্ত হতে পারো। আর যারা অফলাইন কোর্সে যুক্ত হতে চাও, তারাও যুক্ত হতে পারো। অবভিয়াসলি ডেসক্রিপশন বক্সে আমাদের সকল প্ল্যাটফর্মের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেখানে তোমরা জিজ্ঞেস করতে পারো। আমাদের ফেসবুক পেজ থেকে শুরু করে ইউটিউব চ্যানেল সবগুলোর লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকে তোমাদের তানজিল স্যার তোমাদের একটা ফিজিক্স ক্লাস নিবেন। এই তানজিল স্যার ফিজিক্সের এই বল অধ্যায়টি তোমাদেরকে পড়াবেন। এটা কিন্তু যারা 9 এবং 10 দুইটা ক্লাসে রয়েছে, উভয়ের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা বাকি ক্লাসটা তানজিল স্যারের কাছ থেকে আমরা শুরু করব। থ্যাংক ইউ। সালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ক্লাসে। আমি শাহরিয়ার মোহাম্মদ তানজিল, পড়াশোনা করছি কক্সবাজার মেডিকেল কলেজে। আমার এক্স ইউনিভার্সিটি অফ ঢাকা অ্যান্ড ইউনিভার্সিটি অফ চিটাগং। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বল অধ্যায়টি। এটা হচ্ছে তোমাদের ফিজিক্সের তৃতীয় অধ্যায়। তাহলে আমরা বল অধ্যায় শুরু করার পূর্বে বল অধ্যায়ে কি টপিকগুলো আছে এগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করবো এবং কিভাবে আমরা তোমাদেরকে অধ্যায়টা ক্লিয়ার করে দিব সেই বিষয়ে আলোচনা করবো। প্রথমত অধ্যায়ের বিষয়গুলো তোমরা দেখতে পারতেছো। আমরা আজকে আলোচনা করব জড়তা, বল, বলের প্রকারভেদ এবং মৌলিক বল। পরবর্তী ক্লাসে আমরা বলবেগ, নিউটনের দ্বিতীয় সূত্র এবং বলের ঘাত নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে তোমাদের বই নিউটনের দ্বিতীয় সূত্র যদিও প্রথমে দেওয়া আছে, তবুও আমরা প্রথমে আলোচনা করব এরপর আলোচনা করবো সংঘর্ষ। সংঘর্ষ জিনিসটার ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা নীতি নিয়ে তোমাদের অনেকগুলো ম্যাথ তোমাদের বইয়ে আছে। এই বিষয়ে আমরা একটি ম্যাথ এবং থিওরিটিক্যাল অনেক বড় একটা ক্লাস দেবো। তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। পরবর্তীতে আমরা নিরাপদ ভ্রমণ, মহাকর্ষ বল, নিউটনের তৃতীয় সূত্র, ঘর্ষণ ও ঘর্ষণের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমাদের থিওরিটিক্যাল ক্লাস এতটুকুর মধ্যে শেষ। এর পরবর্তীতে আমরা আলোচনা করব তোমাদের এমসিকিউ এবং সিকিউ বিষয়ে তোমাদের প্রবলেমগুলো, বোর্ড কোয়েশ্চেনগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাবো। এখন তাহলে আমরা শুরু করি আজকের আলোচনার টপিকটা। বল অধ্যায় আলোচনার শুরুতেই আমাদের যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে জড়তা। সংজ্ঞা দিয়ে আছে এখানে। জড়তা হচ্ছে বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু স্থির থাকতে চাই, স্থির বস্তু স্থির থাকতে চাই, কিংবা গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই। বস্তুর বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার জড়তা। অর্থাৎ আমার জড়তাটা সংক্ষিপ্তভাবে বোঝাতে গেলে, যদি তুমি কোনো বল প্রয়োগ না করো তাহলে স্থির বস্তু স্থির বস্তুটা কি থাকবে? স্থির থাকবে। এটা হচ্ছে একদম সিম্পল কথা, বুঝতে পারছো? পরবর্তীতে যদি বলি দ্বিতীয় কথাটা হচ্ছে তোমার গতিশীল বস্তু কি থাকবে? গতিশীল থাকবে। গতিশীল বস্তুটা কি থাকবে? গতিশীল থাকবে। তাহলে প্রথম কথাটা হচ্ছে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তুটা গতিশীল থাকবে। এটা হচ্ছে তোমার জড়তা, একদম সিম্পল বিষয়। পরবর্তীতে আমরা যদি জড়তা নিয়ে আলোচনা করতে চাই তখন আমার মাসবে চলে আসে ভর জিনিসটা। জড়তাটা হচ্ছে ভরের পরিমাপ। এখন যদি চিন্তা করো, তোমার যদি একজন মোটা একটা বন্ধু, তার চলাফেরা করা যত কষ্ট, কিন্তু তোমার একজন হ্যাংলা পাতলা বন্ধুর চলাফেরা করাটা ততটা কষ্ট না। কারণ হচ্ছে যার ভর বেশি সে স্থির থাকতে চাইবে। সে কি থাকতে চাইবে? স্থির থাকতে চাইবে। অর্থাৎ তার জড়তাটা বেশি। অর্থাৎ জড়তা বেশি মানে ভর বেশি মানে হচ্ছে তোমার কি বেশি? জড়তা বেশি। এখন যদি বলি, আমার মতো একজন হ্যাংলা পাতলা মানুষ, যদি তুমি আমাকে ধাক্কা দিলে, আমি একদম খুব সহজেই নড়ে যাবো একটা জায়গাতে। এখন এখন যদি বলি, তাহলে যদি একটা তোমার কি বস্তু থাকে, কম্বরের বস্তু থাকে, তাহলে তাকে সরানো সহজ। অর্থাৎ তার স্থির থাকার যে প্রবণতাটা কম, সে স্থির থাকতে পারে না। অর্থাৎ তাকে তুমি যদি অল্প ধাক্কা দিয়ে দাও, তাহলে সে কি হয়ে যাবে? খুব সহজেই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ হয়ে যাবে। অর্থাৎ এ থেকে বোঝাতে চাচ্ছি, যদি ভর বেশি হয় তাহলে কি হবে? জড়তা বেশি হবে। আর যদি ভর কম হয়, জড়তা কম হবে। একদম সিম্পল বিষয়। চলো এখন আমরা জড়তা নিয়ে আলোচনা করার পর জড়তার প্রকারভেদ নিয়ে আলোচনা করবো। জড়তা হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? জড়তা হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্থিতি জড়তা
এবং 2 নাম্বার হচ্ছে গতি জড়তা। এখন দেখো তো বিষয়টা, তাহলে জড়তা কি? স্থির থাকার প্রবণতা এবং গতিশীল থাকার প্রবণতা হচ্ছে তোমার জড়তা। এখন আমরা বলতেছি জড়তা কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে স্থিতি জড়তা, আরেকটা হচ্ছে কি জড়তা? গতি জড়তা। এখন যদি বলি স্থিতি জড়তা কি? এখন এক কথায় স্থির থাকার প্রবণতাটাই তোমার কি জড়তা? স্থির জড়তা। এখন চিন্তা করো, আমি স্থির আছি, আমি স্থির আছি। এখন তুমি যদি আমাকে এভাবে আমি স্থির থাকতে চাওয়ার প্রবণতা হচ্ছে আমার কি? স্থিতি জড়তা। এখন আমি একটা বাস গতিশীল, ওই যে ওই গতিশীল থাকার প্রবণতা হচ্ছে কি তোমার কি জড়তা? স্থির জড়তা। স্যার বলেন, আবার উদাহরণ দেন। স্থিতি জড়তার উদাহরণ কি? গতি জড়তার উদাহরণ কি? কিভাবে বুঝবো স্থিতি জড়তা পৃথিবীতে এক্সিস্ট করে? কিভাবে আমি বুঝবো গতি জড়তা পৃথিবীতে এক্সিস্ট করে? বলতে পারে, দেখো এখন যদি বলি আমি স্থির একটা বাসে বসে আছি, আমি স্থির বাসে বসে আছে। এখন যদি স্থির বাস যদি চলা শুরু করে, স্থির বাস যখন গতিশীল হবে তখন আমার স্থির বাসের সাথে আমি কি থাকি? স্থির থাকি। এখন বাস যখন গতিশীল হবে তখন আমাকে নিয়ে যেতে চাইবে, আমাকে নিয়ে যেতে চাইবে। অর্থাৎ তুমি যখন স্থির থাকবা, স্থির তোমাকে স্থির অবস্থা থেকে গতিশীল করতে চাইবে কোনটা? তোমাকে বাসটা। তখন দেখবা আমরা কি 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 আমাদের অবস্থাটা তখন কি হয়? আমরা পেছন দিকে হেলে পড়ি। কেন? আমাদের উপরের অংশটা তখন কি স্থির স্থির থাকা মানে হচ্ছে সে নিজের নিজের অবস্থায় থাকতে যাচ্ছে। অর্থাৎ তখন আমরা পেছন দিয়ে কি হয়ে পড়ি? হেলে পড়ি। অর্থাৎ স্থির জড়তার ক্ষেত্রে যখন বাস চলা শুরু করবে তখন তুমি কোন দিকে হেলে পড়বা? পেছন দিকে, পেছন দিকে কি পড়বা? হেলে পড়বা। এখন চিন্তা করো, আবার চিন্তা করো, একটা গতিশীল বাস হঠাৎ ব্রেক করলো। হঠাৎ ব্রেক করলে তখন কি হবে? তুমি সামনের দিকে উপচে পড়বে। এখন সামনের দিকে উপচে পড়া মানে হচ্ছে তুমি গতিশীল গতিশীল বস্তু, তুমি কি থাকতে চাচ্ছ? গতিশীল থাকতে চাচ্ছ। তুমি গতিশীল একটা অবস্থায় আছো, তুমি গতিশীল থাকতে চাচ্ছ। ওটাই তোমার কি? গতি জড়তা। ওটাই তোমার কি জড়তা? গতি জড়তা। অর্থাৎ গতিশীল হলে তোমার কি হবে? সামনে কি হবে? সামনের দিকে তুমি কি হয়ে পড়বা? ঝুঁকে পড়বা। অর্থাৎ এখন আমরা বলতে পারি অতি সংক্ষিপ্ত কথা, এক কথায় জড়তা 1 মিনিটে শেষ। জড়তা 1 মিনিটে শেষ। কিভাবে? দেখো, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতাটা সেটা হচ্ছে জড়তা। এবং জড়তাটা হচ্ছে ভরের পরিমাপ। ভর যদি বেশি হয় জড়তা বেশি, ভর যদি কম হয় জড়তা কম। এখন আসি জড়তা কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। গতি জড়তার উদাহরণ কখন? যখন একটা স্থির বাস চলা শুরু করবে তখন আমরা কি হয়ে যাই? পেছন দিকে হেলে যাই। এবং গতি স্থির জড়তা হচ্ছে যখন একটা বাস যখন গতিশীল হয় তখন আমরা কি হয়ে যাই? পেছন দিকে হেলে পড়ি। এবং গতি জড়তা হচ্ছে যখন একটা বাস চলতে শুরু করে তখন তুমি চলতে শুরু করা অবস্থায় যখন থেমে যায় তখন তুমি কি হয়ে পড়বা? সামনের দিকে হেলে পড়বা। জড়তা হচ্ছে একটু। চলো এখন যাবো পরের স্লাইডে আমাদের আলোচনার বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট আলোচনার বিষয় সেটা হচ্ছে তোমার কি? বল। আমরা কি নিয়ে আলোচনা করবো এখন? বল নিয়ে। বল হচ্ছে স্থির বস্তুকে গতিশীল করে বা করার কি করে? চেষ্টা করে। এই যে চিন্তা করো, আমি পেনটাকে যখন নিক্ষেপ করতেছি, এই স্থির বস্তুটাকে আমি কি করতেছি? গতিশীল করতেছি। অর্থাৎ আমি গতিশীল করতেছি। কিন্তু আমি যখন এই বোর্ডের মধ্যে বোর্ডে পুশ করব, আমি গতিশীল করতে পারতেছি না, কিন্তু করার চেষ্টা করতেছি। অর্থাৎ বলের প্রথম অংশটা কি? স্থির বস্তুকে গতিশীল করে। অর্থাৎ আমি এই বস্তুটাকে কি করতে পারবো? গতিশীল করতে পারবো। এবং অথবা চেষ্টা করাটাও তোমার কি হবে? বল হবে। আমি এই যে এখানে বল দিচ্ছি কিন্তু এটা পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমি তো চেষ্টা তো করতেছি। তাহলে বলের কি হবে? স্থির বস্তুকে গতিশীল করবে অথবা করার চেষ্টা করবে। অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করার চেষ্টা করে অথবা দিক পরিবর্তন করে। স্যার এতগুলো কথা, গতিশীল বস্তুর গতি পরিবর্তন করে। এই যে দেখো, একটা ক্রিকেট বোলার যখন বল নিক্ষেপ করতেছে, তুমি কি করতেছো? বলটাকে ব্যাটসম্যান হিসেবে তুমি কি করতেছো? একটা কাভার ড্রাইভ দিয়ে দিছো। তখন গতির কি করছো? তুমি পরিবর্তন করছো। এখন দেখো, একটা বাস খুব সুদূর আসতেছে, তুমি তখন বাসটাকে থামানোর চেষ্টা করতেছো। এই যে গতিশীল বস্তুর গতিকে, এই যে গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে। এই যে গতিশীল বস্তু তুমি থামানোর চেষ্টা করতেছো, ওটাও একটা বল। এবং দিকের কথা যদি চিন্তা করি আমরা, ঠিক ফুটবলের কথা চিন্তা করো। একজন ফিল্ডার, ফুটবল প্লেয়ার যখন তোমার দিকে বলটা নিক্ষেপ করতেছে, তুমি আবার নিক্ষেপ করতেছো অন্যদিকে। অর্থাৎ তুমি কি করতেছো? দিকের পরিবর্তন করতেছো। এখন সংক্ষিপ্ত কথা, একদম শেষ কথা, স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে। আমি তোমাদের পেন দিয়ে উদাহরণটা দিয়েছি। এবং গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা কি বলছি? এটা গতির পরিবর্তন করে অথবা কি করে? করার চেষ্টা করে। আমরা কিছু উদাহরণ দিয়েছি, তোমাদেরকে বাসের উদাহরণ দিয়েছি, একটা ট্রাকের উদাহরণ দিয়েছি,
আরেকটা কিসের উদাহরণ দিয়েছি, আরেকটা হচ্ছে তোমার এই যে ক্রিকেট বল এবং ফুটবলের কি দিয়েছি উদাহরণ দিয়েছি। শেষ, জড়তাও শেষ, বলও শেষ। এখন চলো পরের টপিকে। পরের টপিক হচ্ছে আমরা বলের প্রকার, বলের দুইটা প্রকার নিয়ে পড়াশোনা করবো। একটা হচ্ছে সাম্য বল, একটা হচ্ছে কি বল সাম্য বল, আর একটা হচ্ছে কি বল অসাম্য বল। দেখো ছোটবেলায় আমরা হচ্ছে এভাবে দড়ি নিয়ে টানাটানি খেলতাম, বল প্রয়োগের পর এরাও বল প্রয়োগ করতেছে, এদিকে টানতেছে। দেখো স্যার দেখেন, এরা হচ্ছে কোন দিকে টানতেছে, দড়িটাকে এদিকে টানতেছে, আর এরা এদিকে টানতেছে। দেখেন তো এই জিনিসটা কোথায় আছে, কোন জায়গায়, একদম মিড পয়েন্ট আছে না? তাহলে বল প্রয়োগের পর, কিসের পর, বল প্রয়োগের পর যদি লব্ধি কি হয়, শূন্য হয়। এই যে দেখেন এও টানতেছে, এদিকেও যাচ্ছে না, এদিকেও যাচ্ছে না, কোন কোন জায়গায় আছে, একদম একদম একটা মিড পয়েন্টে, একদম কোন পয়েন্টে আছে, মিড পয়েন্টে। অর্থাৎ বল প্রয়োগের পর যদি লব্ধিটা শূন্য হয়, অর্থাৎ কোনো পরিবর্তন না হয়, অবস্থানের পরিবর্তন কি হয় না হয়, পরিবর্তন না হয়, সেটাকে আমরা কি বলবো, সাম্য বল। এখন দেখো তো, এখন যদি অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে তোমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ছো না, অবস্থানের পরিবর্তন হচ্ছে না মানে কি, ওখানে কি নাই, কোনো কি নাই, ত্বরণ। এখানে অবস্থানের পরিবর্তন হচ্ছে না, এখানে কি হচ্ছে না, অবস্থানের পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এখানে কি নাই, কোনো ত্বরণ নাই। তাহলে এই গুছটু কি হবে, জিরো হবে। তাহলে পরীক্ষা যদি এমসিকিউতে আছে সাম্য বলের ক্ষেত্রে কোনটি সঠিক, তাহলে কোনটা হবে, এ সমান জিরো। এখন দেখো অসাম্য বল, অসাম্য বল তাহলে কি বিপরীত, অর্থাৎ হয়তো এই জিনিসটা কোন দিকে চলে আসবে, দেখো দেখো একটু, হ্যাঁ এই জিনিসটা কোথায় চলে আসবে, হয়তো এইদিকে চলে আসবে, নয়তো বা এদিকে চলে আসবে। অর্থাৎ তাদের লব্ধি বলটা কি হবে না, শূন্য হবে না, অর্থাৎ তাদের ত্বরণটা কি হবে না, কোন একটা এদের মধ্যে কি থাকবে, ত্বরণ থাকবে, এদের মধ্যে কি থাকবে, ত্বরণ থাকবে। চলো একটু করে বলি কি, তাহলে সাম্য বল কি, যদি বল প্রয়োগের পর, যদি বল প্রয়োগের পর যদি তোমার লব্ধি বলটা শূন্য হয়, শূন্য হয় তখন, অথবা অবস্থানের পরিবর্তন না হয়, সেটাই তোমার কি বল, সাম্য বল। এবং যদি অবস্থানের পরিবর্তন হয় অথবা লব্ধি শূন্য না হয়, সেটা তোমার কি বল, অসাম্য বল। ক্লিয়ার একটু? এখন আসো পরের স্লাইডে চলো। এখন পড়বো অস্পর্শ বল, স্পর্শ বল, অস্পর্শ বল, স্পর্শ বল। কথাই তো বোঝা যাচ্ছে, স্পর্শ যেটা আমরা ধরবো, স্পর্শ করবো, তাহলে আমার কি এখানে কি হবে, স্পর্শ বলে কি হবে, প্রত্যক্ষ বা সরাসরি, সরাসরি কি করবো, স্পর্শ করবো। যেমন দেখো তো, আমি যে তোমাকে ঘুষি মারতেছি, অথবা একটা ট্রাক আরেকটা ট্রাকের কি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, স্পর্শ হচ্ছে না একটার সাথে একটা। এই যেগুলা স্পর্শ বল, এগুলাই তোমার কি, যেগুলো স্পর্শ হচ্ছে, এই যে সরাসরি তুমি কি করতেছো, স্পর্শ করতেছো, এগুলাই তোমার কি বল, স্পর্শ বল। উদাহরণ দেন না স্যার, উদাহরণ হচ্ছে দেখো, টানা, কোনো কিছু টানা, তুমি একটা কিছু ধরে টানতেছো না, রশ্মি ধরেই তো টানতেছো না, তাহলে এটা কি টানা বল। টানা বলটা কি বল, এক ধরনের স্পর্শ বল। আর কি হতে পারে, ঠেলা, এটাও কি বল, এক ধরনের কি বল, স্পর্শ বল। এখন অস্পর্শ বল, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। অস্পর্শ বলতে কত, এই চম্বক, চম্বক নিয়ে আমরা সবাই খেলাধুলা করছি, চম্বকের মধ্যে কি কোনো একটা জায়গাতে দেখো তো, একটা একটা স্পর্শ করাচ্ছ, কিন্তু তাদের মধ্যে একটা কি আছে, বল কাজ করতেছে, তারা একটাকে আকর্ষণ করে নিচ্ছে, কোন বল, ওটাকে তুমি একেবারে গিয়ে দিয়ে দিচ্ছ ভাবে একটা একটা আমি যে এটাকে স্পর্শ বলেছি, আমি এখানে কি দিচ্ছি, পাঁচ করতেছি, তাহলে এটা কি বল, স্পর্শ বল, স্পর্শ করতেছি। কিন্তু দেখো তো চম্বকের মধ্যে একটা চম্বককে আকর্ষণ করতেছে, কেমনে, এটা কি স্পর্শ হচ্ছে, হচ্ছে না, তাহলে এটা কি বল, অস্পর্শ বল। আর একটু উদাহরণ দেন স্যার, যে আমি যখন এই প্যান্টটা যখন উপর দিয়ে নিচে ছেড়ে দিই, উপর থেকে ছেড়ে দিব, যেটি নিচে কেন পড়তেছে, কোন বলের কারণে, অভিকর্ষ বলের কারণে। অভিকর্ষ বলের কারণে কি হচ্ছে, প্যান্টটা উপর থেকে নিচে পড়তেছে, এখানে তুমি স্পর্শ করাচ্ছ কোনো কিছুকে, তাহলে এটাও কি বল, অস্পর্শ বল। তাহলে আমরা কয়টা জিনিস পেয়েছি, অস্পর্শ বলে দুইটা, একটা হচ্ছে এখানে কি, এখন হচ্ছে প্রত্যক্ষ, প্রত্যক্ষ স্পর্শ বা সরাসরি স্পর্শ হবে না। কি বল, আমরা কি কি বলছি এখন, একটা হচ্ছে কি বল, চুম্বক বল, একটা কি বল, চুম্বক, চুম্বকের মধ্যে যে বলটা, ওটা কি বল, কি বলের কারণে এটা আকর্ষণ করতেছে, এটা এক ধরনের চুম্বক বলের কারণে আকর্ষণ করতেছে, এটা কি কি ধরনের বল, অস্পর্শ বল। আর কি কি বল বলছি আমরা, অভিকর্ষজ
বল ক্লিয়ার। এখন দেখো কয়টা এখন অস্পর্শ বল এবং স্পর্শ বল ক্লিয়ার। এখন দেখো আমরা কি 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 টপিক পড়লাম, জড়তা পড়লাম, বল পড়লাম এবং বলের দুইটা প্রকারভেদ পড়লাম। এখন আসো পরবর্তী স্লাইডে চলো। মৌলিক বল, মৌলিক বল নিয়ে স্যারটা তোমার সব দেখে দেখে পড়েছে। এখন দেখো স্যার মুখস্থ পারাবো তোমাদেরকে। চলো এখন দেখো মৌলিক বল কি, মৌলিক বল হ্যালো। এখন দেখো তো চিন্তা করো আমাদের, আমি বললাম এক এক ধরনের বল হচ্ছে তুমি স্পর্শ করতেছো, অস্পর্শ করতেছো, আবার সাম্য বল, অসাম্য বল, একটা পাঁচ করে এক ধরনের বল। তুমি তুমি একটা বল যখন তোমার হাতে আসছে তখন তুমি ধরে রাখতেছো, এটা এক ধরনের বল। তো অনেকগুলা বল। এখন বিজ্ঞানীরা কি করছে, এই অনেকগুলো বলকে একীভূত করার চেষ্টা করছে। কি করছে? অনেকগুলো বলকে একীভূত করার কি করছে? চেষ্টা করছে। এই অনেকগুলো বলকে একীভূত করার চেষ্টা করার মাধ্যমে এরা কয়টা বল পেয়েছে জানো? চারটা। অর্থাৎ পৃথিবীতে যত ধরনের বল আছে সবগুলো বলকে এরা চারটা বল দিয়ে কি করবে? ডিফাইন করবে, সংজ্ঞায়িত করবে। তাহলে চলো আমরা সেই বলগুলো নিয়ে কি করবো? আলোচনা করব। প্রথমত হচ্ছে কি, এটা কি বল? মৌলিক বল। মৌলিক বল, মৌলিক বল। তাহলে মৌলিক বল প্রথমত কয় ধরনের বলছি আমরা? চার ধরনের। চার ধরনের। তোমরা একটা কাজ করতে পারো, মৌলিক বলগুলা একসাথে একটা পেজে কি কি বৈশিষ্ট্য আছে সবগুলো একটা পেজে লিখে নিতে পারো, অথবা তোমরা এই জিনিসগুলো লিখে আরাফাত একাডেমি ফেসবুক পেজে তোমরা কি করতে পারো? সাবমিট করতে পারো। দেখো মৌলিক বল হচ্ছে কয় ধরনের? চার ধরনের। একটা হচ্ছে মহাকর্ষ বল। কি বল? আমরা আলোচনা করবো ধাপে ধাপে, অনেকদিন পরে নিয়ে জিনিসটা। মহাকর্ষ, প্রথমত হচ্ছে মহাকর্ষ বল। দ্বিতীয়ত হচ্ছে কি বল? তড়িৎ, তড়িৎ চুম্বকীয় বল। তৃতীয়ত হচ্ছে তোমার সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। এরপর হচ্ছে কি? দুর্বল নিউক্লিয় বল। বুঝছো? তাহলে আমরা কয় ধরনের বল পেলাম? চার ধরনের। একটা হচ্ছে মহাকর্ষ, তড়িৎ চুম্বকীয়, সবল নিউক্লিয় বল এবং কি বল? দুর্বল দুর্বল নিউক্লিয় বল। এখন আমরা চলো ধাপে ধাপে কি করবো এগুলা আলোচনা করবো। মহাকর্ষ বল, মহাকর্ষ বল কি? আমরা এই বিষয়ে ক্লাস 8-এ এবং 7-এ খুব ভালোভাবে জেনে আসছি, তবু আমি বলে দিচ্ছি। দেখো মহাকর্ষ বল, মহাকর্ষ বলটা হচ্ছে মহাবিশ্বের দুটো বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে কি বল? মহাকর্ষ বল। মহাবিশ্বের দুইটি বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে মহাকর্ষ বল। এখন বলেন স্যার, মহাবিশ্বের দুটি বস্তুকণা, এটার মধ্যে আকর্ষণ বল কই? আমি তো দেখতেছি না স্যার। আমি যে দেখতেছি না দুটার মধ্যে আকর্ষণ বল। হ্যাঁ, আকর্ষণ বল আছে, কিন্তু আমরা কি করতে পারি না? দেখতে পাই না। যদি এই বস্তুগুলো যদি অনেক বড় ভরের হতো তাহলে আমরা কি করতে পারতাম? তাহলে আমরা এই মহাকর্ষ বল যে এক্সিস্ট করে পৃথিবীতে আছে, এটা কি করতে পারতাম? বুঝতে পারতাম। এখন দেখো তো, এখন যদি চিন্তা করি মহাবিশ্বের একটা বস্তু ধরো পৃথিবী, মহাবিশ্বের একটা বস্তু কি? পৃথিবী। আর একটা বস্তু ধরো এই কলমটা, এ দেখো তো কলমটা নিচে পড়ে যাচ্ছে না? তাহলে আকর্ষণ বল আছে। আকর্ষণ বল আছে বলেই এই কলমটা কোথায় পড়ে যাচ্ছে? নিচে পড়ে যাচ্ছে। অর্থাৎ মহাবিশ্বের দুইটা বস্তু, একটা পৃথিবী আর একটা যদি কলম, এই প্যানটা নাও, তাহলে প্যানটা নিচে পড়ে যাচ্ছে। মানে হচ্ছে এর মধ্যে কি আছে? তোমার আকর্ষণ বল আছে। অর্থাৎ মহাবিশ্বের দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে মহাকর্ষ বল। এখন মহাকর্ষ বল আমরা কিভাবে এই দুইটা বস্তুর মধ্যে, আমরা মহাকর্ষ বল দুইটা বস্তুর মধ্যে, এখানে মহাকর্ষ বল আমরা কি করতে পারতেছি না? দেখতে পাচ্ছি না। কিন্তু পৃথিবী একটা যদি মহাবিশ্বের বস্তুকণা হয় এবং এই কলমটা যদি একটা মহাবিশ্বের বস্তুকণা হয়, তাহলে কলমটা কি হয়ে যাচ্ছে? নিচে পড়ে যাচ্ছে। অর্থাৎ এদের মধ্যে কোনো একটা আকর্ষণ বল আছে বলে কি হচ্ছে? কলমটা নিচে পড়ে যাচ্ছে। তাহলে এই জন্য আকর্ষণ বল কি বলে? মহাকর্ষ বল। আর পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ, সেটা অভিকর্ষজ বলও বলা যায়। তাহলে মহাকর্ষ বল। এখন একটা কথা মনে রাখতে পারো, মহাকর্ষ বলটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল। সবচেয়ে দুর্বল বল কোনটা? মহাকর্ষ বল। এটা হচ্ছে এমসিকিউতে আসবে তোমাদের। সবচেয়ে দুর্বল বল কোনটা? এটি মহাকর্ষ বলটা সবচেয়ে দুর্বল। সবচেয়ে দুর্বল হচ্ছে কি বল? মহাকর্ষ বল। এখন আসো তড়িৎ চৌম্বকীয় বল, তড়িৎ চৌম্বক, এগুলা নিয়ে তোমাদের অধ্যায়ের শেষের দিকে, অর্থাৎ এই বইয়ের শেষের দিকে চলো তড়িৎ, স্থির তড়িৎ, চৌম্বক নিয়ে প্রচুর আলোচনা আছে, তোমরা তখন ভালো বুঝতে পারবে। তবে একটু মনে রাখো, তড়িৎ চৌম্বকীয় বলটা হচ্ছে এই বলের মধ্যে তড়িৎ বল থাকবে, চৌম্বক বল থাকবে। তড়িৎ বল থাকবে এবং কি থাকবে? চৌম্বক বলও থাকবে। এটাই কি বল? তড়িৎ চৌম্বকীয়
বল। এখন দেখো এটা থেকে বেশি কিছু পড়ার দরকার নাই, এটা আমরা সামনে যত যাবো অধ্যায় শেষের দিকে তার আরো অধ্যায় বইয়ের শেষের দিকে তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। এখন দেখো আমরা এখন পড়বো হচ্ছে সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। দেখো এখানে দেয়া আছে কি বল, এখানে বলাই আছে নিউক্লিয় 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 মানে এই বলগুলো মাসবে কোথায়, একটা জিনিস হচ্ছে নিউক্লিয় মানে নিউক্লিয়াস, তাহলে এটা নিউক্লিয়াসের কোনো একটা অবস্থায় নিউক্লিয়াসের কাজ, এক কথায় নিউক্লিয়াসের কাজ করবে। নিউক্লিয় বল মানে এটা কি করবে, নিউক্লিয়াসে কাজ করবে। এখন দেখো তো আমি যদি বলি তোমাদেরকে, স্যার আবার বলেন সবল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বল কিভাবে নিউক্লিয়াসে কাজ করে। এখন দেখো আহ, এখন দেখো তো এটা ধরো নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন থাকে, কি থাকে, প্রোটন থাকে। এবং এখন দেখো নিউক্লিয়াসে কি থাকে, ধরে নিলাম প্রোটন থাকে, কয়টা প্রোটন, তাহলে 2টা 4টা 6টা, তাহলে এটা কার্বন, এটা কার্বন একটা পরমাণু, কার্বন একটা পরমাণু, তাহলে লিখে নিলাম এটা হচ্ছে কার্বন। এখন দেখো তো এর ইলেকট্রন করে থাকবে, ধরো এখানে একটি ইলেকট্রন, এখানে একটি ইলেকট্রন, 2টা, আর কয়টা থাকবে 4টা, আর কয়টা ইলেকট্রন থাকবে 4টা ইলেকট্রন থাকবে, এই যে এখানে 2টা, অথবা আচ্ছা দিয়ে দিলাম এখানে 2টা, এখানে কয়টা ইলেকট্রন 4টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, তাহলে 6টা প্রোটন 6টা ইলেকট্রন, আর মাঝখানে এখানে কি আছে তোমার নিউট্রন আছে, নিউট্রন গুলো কি চার্জহীন। এখন বলো তো ইলেকট্রনের চার্জ কি, স্যার এটা তো জানতে হবে, ইলেকট্রনের চার্জ হচ্ছে ইলেকট্রন এর চার্জ কি তোমার নেগেটিভ, ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, এবং প্রোটনের চার্জ কি, এটা জানার বিষয়, এটা না জানলে আজকে জানো, তাহলে প্রোটনটা কি তোমার হচ্ছে পজিটিভ, বুঝছো। এখন দেখো ইলেকট্রনটা নেগেটিভ এবং হচ্ছে প্রোটনটা পজিটিভ, এবং ইলেকট্রনগুলা ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে কোথায়, কক্ষপথে, বাইরের কক্ষপথে, আর প্রোটনগুলো থাকে কোথায়, নিউক্লিয়াসে। এখন এই বলছে কি নিউক্লিয় বল, কি বলছে নিউক্লিয় বল। এখন দেখো এখন দেখো এখন দেখো তো এটা হচ্ছে নেগেটিভ, ইলেকট্রনগুলো কিরকম নেগেটিভ, এটা কি নেগেটিভ, এটাও নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। এখন দেখো পজিটিভ আর নেগেটিভ এটা আকর্ষণ করতেছে, একটাকে একটা আকর্ষণ করতেছে, এই আকর্ষণ করার কারণে এই ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের এই পজিটিভ চার্জের চারপাশে কি করতেছে, ঘোরাফেরা করতেছে। অর্থাৎ এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে একটা আকর্ষণ আছে বলেই এই ইলেকট্রনগুলা কোথায় ঘোরাফেরা করতেছে, কক্ষপথে ঘোরাফেরা করতেছে। এখন একটা কথা চিন্তা করো তো, এখন তো আকর্ষণ করতেছে ঠিক আছে বুঝলাম, এখন অনেকগুলো এখানে কি আছে, এখানে দেখো তো এখানে কি আছে 6টা প্রোটন আছে, প্রোটনের চার্জ কি পজিটিভ, প্রোটনের চার্জ কি পজিটিভ। এখন এই প্রোটনগুলা একটা একটা কি করার কথা, বিকর্ষণ করার কথা। অর্থাৎ এখন যদি এটা যদি বিকর্ষণ করে, এই চার্জটা যদি এই চার্জটাকে বিকর্ষণ করে তাহলে এটা এদিকে একটা বল দিবে, এই চার্জটা যদি এটাকে বিকর্ষণ করে তাহলে এদিকে একটা বল দিবে, এটা যদি এটাকে বিকর্ষণ করে তাহলে এদিকে একটা বল দিবে, এটা যদি এটাকে বিকর্ষণ করে তাহলে এদিকে একটা বল দিবে। অর্থাৎ এখন একটা একটাকে বিকর্ষণ করতে থাকলে নিউক্লিয়াসের চারপাশে একটা কি দিবে, নিউক্লিয়াসের চারপাশে একটা কি দিবে, একটা বল দিবে। এখন কথাটা হচ্ছে যখন এত বল বিকর্ষণ বল দিচ্ছে তাহলে আমার কি হওয়ার কথা, নিউক্লিয়াসটা কি হয়ে যাওয়ার কথা, ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, কারণ সেখানে কি বল বিকর্ষণ বল, কিন্তু নিউক্লিয়াসটা কি ব্লাস্ট হচ্ছে না, তাহলে কোনো একটা কিছু আছে, কোনো কিছু আছে বলে এটা কি হচ্ছে না, ব্লাস্ট হচ্ছে না। ওই যে এই যে কোনো কিছু, যে জিনিসটার জন্য এই নিউক্লিয়াসটা ব্লাস্ট হচ্ছে না সেটা হচ্ছে তোমার কি বল, সবল নিউক্লিয় বল। অর্থাৎ পরীক্ষাতে যদি কখনো দেখো সবল নিউক্লিয় বলের কোনো কিছু যদি, সবল নিউক্লিয় বল নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে, তাহলে নিউক্লিয়াস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে মাস্ট বুঝে নিতে হবে সেটা কোথা থেকে, সবল নিউক্লিয় বল থেকে অথবা দুর্বল নিউক্লিয় বল থেকে। তাহলে প্রোটনের যে ঘটনাগুলা অথবা নিউট্রন, এখানে নিউট্রন আছে, নিউট্রনগুলো একসাথে থাকে, ওইটার মধ্যে যে আকর্ষণ বল সেটাও কাজ করে কে, সবল নিউক্লিয় বল। তবে আমরা প্রোটনটা নিয়ে খুব ভালোভাবে বুঝতে পারি। এখন দেখো তাহলে একদম সিম্পল কথা, সেটা হচ্ছে ইলেকট্রনের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলা যে বলের মাধ্যমে একটা জায়গায় কনজেস্টেড হয়ে থাকে, একটা জায়গায় কি থাকে, একটা জায়গায় অবস্থান করে, ওই বলটার কারণ ওই একটা জায়গায় থাকার কারণে হচ্ছে তোমার কি বল, সবল নিউক্লিয় বল। এখন দেখো তো তাহলে সবল নিউক্লিয় বল কি হবে, এখন দেখো সবল নিউক্লিয় বল মধ্যে হচ্ছে তাহলে আমার নিউক্লিয়াসটা কি করে রাখবে, এরা একটা জায়গায় কি করে রাখবে, এভাবে সংকুচিত করে রাখবে। এখন দেখো তো সবল নিউক্লিয় বলটা হচ্ছে সংকুচিত করতে করতে এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসে, খুব বেশি সংকুচিত হয়েছে, তখন উদ্ভব হয় আমার কি বলে, দুর্বল নিউক্লিয় বলে। দুর্বল নিউক্লিয় বলটা এই সবল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াসটা যে ছোট হয়ে যাচ্ছে, এই নিউক্লিয়াসটা যে মানে ব্লাস্ট হচ্ছে না, এক পর্যায়ে গিয়ে কি হয়ে যায়, ছোট হয়ে যায়, কিসের কারণে, সবল নিউক্লিয় বলের কারণে। এই সবল নিউক্লিয় বল পরবর্তীতে কি করে খুব
কনজেস্টেড করে ফেলে, একটা জায়গায় আবদ্ধ করে ফেলে এই প্রোটনগুলাকে। ওই কারণে যাতে সবগুলো একটা জায়গায় না আসে, ওই কারণে দুর্বল নিউক্লিয়ার বলটা তখন কি করে, এই যে মাঝখানে ক্রিয়া করে আর একটু কি করে দেয়, এই যে একটু নিউক্লিয়াসটা কি করে দেয়, আগের অবস্থানে ফিরিয়ে দেয়, অথবা সবল নিউক্লিয়ার বলকে একদম কি করতে দেয় না, ছোট হতে, নিউক্লিয়াসটাকে একদম কনজেস্টেড বা ছোট হতে দেয় না। এখন দেখো শেষ কথা, এত মানে বেসিক এগুলা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরবর্তীতে এসএসসি লেভেলে আরো ভালোভাবে বুঝতে হবে জিনিসগুলা। তো আমি বলে দিচ্ছি এখন একবার একে পড়ে দিচ্ছি সবগুলা। তাহলে মৌলিক বল তাহলে আমরা মৌলিক বল কয় ধরনের, 4 ধরনের। একটা হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। এখন মহাকর্ষ বলটা হচ্ছে সবচেয়ে কি বল, দুর্বল বল, এবং সেটা হচ্ছে পৃথিবী মহাবিশ্বের দুটি বস্তু মানে আমাদের যে আকর্ষণ বল, সেটা হচ্ছে তোমার কি বল, মহাকর্ষ বল। আর তড়িৎচুম্বকীয় বলটা হচ্ছে তোমার যে কোনো দুটা বস্তু, একটা বস্তুর মধ্যে যদি চম্বকীয় বল এবং হচ্ছে তড়িৎ বল দুইটা যাবে, সেটা কি বল, তড়িৎ চুম্বকীয় বল। এখন সবল নিউক্লিয় বলটা আমি বুঝাই দিচ্ছি তোমাদের, সেটা কোথা থেকে, নিউক্লিয়াস থেকে, এবং দুর্বল নিউক্লিয় বলটা বুঝাই দিচ্ছি, অর্থাৎ নিউক্লিয়াসটাকে একটা জায়গায় নিউক্লিয়াসের প্রোটনগুলোকে একটা জায়গায় আবদ্ধ করে রাখার চেষ্টা করে সবল নিউক্লিয় বল, খুব বেশি যাতে আবার আবদ্ধ হয়ে না যায় এবং খুব বেশি কনজেস্টেড যাতে হয়ে না যায়, ওই কারণে যে বলটা কাজ করে সেটা কি বল, দুর্বল নিউক্লিয় বল। এখন আসো আমরা পরবর্তীতে একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে আমরা বললাম হচ্ছে মহাকর্ষ বল সবচেয়ে কি বল, দুর্বল বল। সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে কোনটা জানো, এই সবল নিউক্লিয় বল হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল। এখন আসলে আমরা সিরিয়াস করি, তাহলে তাহলে কোনটা কি সবচেয়ে সবচেয়ে দুর্বল, সবচেয়ে সবল কোনটা, সবল সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল, বুঝছো? এরপর হচ্ছে এর চেয়ে একটু দুর্বল হচ্ছে তোমার কি বল, তড়িৎ 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 চুম্বকীয় বল, এর চেয়ে একটু দুর্বল। এবং এর চেয়ে একটু দুর্বল হচ্ছে কোনটা, দুর্বল দুর্বল নিউক্লিয় বল। এবং সবচেয়ে দুর্বল কোনটা বলছি আমি তোমাদেরকে, সেটা হচ্ছে কি বল, মহাকর্ষ বল। তাহলে সবচেয়ে দুর্বল কোনটা, মহাকর্ষ, বুঝছো জিনিসটা? এখন আসো আমি তোমাদেরকে বই থেকে জিনিসগুলো আর একটু ইজি করে বুঝিয়ে দিই। আসো তাহলে একটু হচ্ছে আমাদের মৌলিক বল, বেসিক বল হচ্ছে একটু, চলো এখন বইয়ে চলেছি আমরা। এখন আসো মহাকর্ষ বল। এখন আসো মহাকর্ষ বল, আমি যা বলছি তোমাদের এতক্ষণ, সকল বস্তু তার উপর কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে, সেটা কি বল, মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল এইগুলো পড়তে হবে, এগুলো নৈর্ব্যক্তিক আসে তোমাদের। গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা কি খায়, ঘুরপাক খায়, কিসের কারণে, এই মহাকর্ষ বলের কারণে। কিংবা সূর্যকে ঘিরে পৃথিবী ঘুরে, কোন বলের কারণে, মহাকর্ষ বলের কারণে। এবং পৃথিবীকে ঘিরে কি ঘুরতেছে, চাঁদ ঘুরতেছে, কোন বলের কারণে, মহাকর্ষ বলের কারণে, বুঝতে পারছো? এখন আসো মহাকর্ষ, এই যে বলছে পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে, তখন আমরা সেটাকে কি বলি, মধ্যাকর্ষণ। এই মধ্যাকর্ষণ যে কথা, অভিকর্ষ 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 কি কথা, সেম কথা। অর্থাৎ পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে, অর্থাৎ আমরা জানি কি মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলটা মহাকর্ষ বল। এখন যদি একটা বস্তু যদি পৃথিবী হয় আর একটা বস্তু যদি আমি হই, তাহলে আমাদের মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে কি বল, অভিকর্ষ বল, একদম সিম্পল। তাহলে মধ্যাকর্ষণ আমাদের কোন দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে এবং নিচের দিকে কি করে রেখেছে, টেনে রেখেছে, এখন আমরা নিজেদের ওজন অনুভূতি পাই। এখন আসো তোমাদের পরের কিছু পদ বলা হচ্ছে মহাকর্ষ বল। ভর আছে সেরকম যে কোনো বস্তু অন্য বস্তু কি বলে, মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে। আমরা এই অধ্যায়ে মহাকর্ষ বল নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা, হ্যাঁ এই অধ্যায় শেষের দিকে তোমাদের মহাকর্ষ বল নিয়ে একদম ডিটেলস আলোচনা আছে। তাহলে মহাকর্ষ বল থেকে আমাদের কি করতে হবে, মহাকর্ষ বল সংখ্যাটা লাগবে, এক নম্বর উদাহরণ এটা লাগবে, 2 নম্বর উদাহরণ এটা লাগবে, সূর্যের উদাহরণটা লাগবে, 3 নম্বর হচ্ছে পৃথিবীর যে চাঁদ, এই জিনিসটা লাগবে, এবং হচ্ছে মধ্যাকর্ষণ জিনিসটা তো আমরা পড়ছি। এরপর আসো তো, এরপরে কোন স্লাইড, আজ তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল থেকে তোমার যে জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে, দেখো তো, মধ্যাকর্ষণ শক্তির তুলনায়, অর্থাৎ মধ্যাকর্ষণ মানে কি, এটা অভিকর্ষ যখন মহাকর্ষ যে কোনো একটা ধারণা, অভিকর্ষই ধরো, অভিকর্ষ শক্তির তুলনায় এটা কত গুণ শক্তিশালী, 10 গুণ শক্তিশালী। এখন দেখো তো, তোমাদের একটা উদাহরণ দিচ্ছে, উদাহরণটা পড়ে নিবা, তেমন বেশি ইম্পর্টেন্ট না, ট্রিলিয়ন ইম্পর্টেন্ট না, এই জিনিসটা মনে রাখবা, 10 গুণ। এখন একটা জিনিস দেখো তো, তড়িৎ তড়িৎ চুম্বকীয় বল, অর্থাৎ এখানে কি থাকবে, তড়িৎ বল থাকবে এবং কি থাকবে, চুম্বকীয় বলও থাকবে। একটু জানলে হবে, এখান থেকে এত বেশি জানার দরকার নেই। চলো এই দুটো বেশি ইম্পর্টেন্ট। সেখানে হচ্ছে দেখো, এটাকে দুর্বল বলা হয়, তো এটা কি কাটছে, দুর্বল, তড়িৎ চুম্বকীয় বল থেকে দুর্বল, কত গুণ দুর্বল, প্রায় ট্রিলিয়ন গুণ।
প্রায় ট্রিলিয়ন গুণ দুর্বল, কিন্তু কার চেয়ে দুর্বল নয়? মহাকর্ষ বলে সেই কি নয় দুর্বল। এই যে আমরা করছিলাম কিছুক্ষণ আগে, দেখো এই যে সবচেয়ে দুর্বল বল কোনটা? মহাকর্ষ। এর চেয়ে শক্তিশালী কি? দুর্বল নিউক্লিয়। এই যে তোমাকে এখানে বলে দিচ্ছি, দেখো। কিন্তু এটা মোটেও কার চেয়ে মহাকর্ষ বলের চেয়ে কি নয়? দুর্বল বল নয়। এখন দেখো এটা কতটুকুর মধ্যে কাজ করে। এই যে দেখো, এটা অল্প দূরত্ব, অর্থাৎ 10 ইনভার্স 18 মিটার দূরত্বে কি করে কাজ করে। এখন এই বল, এই দুর্বল নিউক্লিয় বল থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই এলিমেন্টটা। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বা ইলেকট্রন বের হচ্ছে, এটার কারণ কি বল? এই যে দেখো নিউক্লিয়াস আমি তোমাদের এত নিউক্লিয়াস নিয়ে আলোচনা করছি। এই নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মিটা বা ইলেকট্রনটা বের হয়, সেটার কারণটা কি তোমার? দুর্বল নিউক্লিয় বল। এখন দেখো, এরপর আসবো আমরা কি বল, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা মরা দুর্বল নিউক্লিয় বলের এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বরং কষ্ট করে রাখলাম। এখন আসো সবল নিউক্লিয় বল। এটি সৃষ্টি জগতে সবচেয়ে কি বল? শক্তিশালী বল। চুম্বক বলতে কত গুণ বেশি শক্তিশালী? 100 গুণ। এবং এটা কত দূরত্বে? 10 ইনভার্স 15 দূরত্বে কাজ করে। এটা কত? 10 ইনভার্স 18 দূরত্বে কাজ করে। দেখো, পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে, তার ভেতরকার প্রোটন নিউট্রনের নিজেদের মধ্যে এই প্রচন্ড শক্তিশালী বল কাজ করে। আমি তোমাদের বলছি না, এই যে প্রোটন গুলোতে অ্যাডজাস্ট হয়ে থাকে, একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকে, এটার কারণ কি? এই যে তোমাদের সবল নিউক্লিয় বল। এই অনেক বেশি শক্তি, অনেক বেশি শক্তি দিয়ে এই প্রোটন গুলাকে কি করে রাখে? আবদ্ধ করে রাখে। এই কারণে আমরা দেখো তো এইখানে কি করতে পারি, দেখো তো, এই বড় নিউক্লিয়াসকে আমরা ছোট নিউক্লিয়াসকে জোড়া দিয়ে এই বড় অনেক শক্তি কি করতে পারি? তৈরি করা সম্ভব। অর্থাৎ সকল নিউক্লিয় বলতে আমরা বুঝতে পারি যে অনেক শক্তি তৈরি করা সম্ভব। এই যে দেখো নিউক্লিয়ার বোমা, এই যে দেখো নিউক্লিয়ার বোমা, এই যে নিউক্লিয়ার বোমাটা হচ্ছে সকল নিউক্লিয় বলের উপর ডিপেন্ড করে এত বেশি কি হয়েছে? শক্তিশালী হয়েছে। তাই এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই নিউক্লিয়ার বোমা তৈরিতে কাজে লাগে কোন বল? সবল নিউক্লিয় বল। এখন দেখো, সূর্য থেকে আলোক তাপও এই বল দিয়ে কি হয়? তৈরি হয়। তাহলে এই জিনিসটাতে কি কি জিনিস ইম্পর্টেন্ট দেখো তো। পাল্লাটা মনে রাখতে হবে, সবচেয়ে শক্তিশালী বলে এটা মনে রাখতে হবে। কত গুণ শক্তিশালী? কাটছে চম্বক বল আছে 100 গুণ শক্তিশালী, এটা মনে রাখতে হবে। এবং হচ্ছে এটা কোথায় মধ্যে, এটা কিসের মধ্যে কাজ করে? নিউক্লিয়াসে কাজ করে। কোথায়? নিউক্লিয়াস বলে তো আছে নিউক্লিয় বল, নিউক্লিয়াসে কাজ করে। আর নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে, নিউট্রন থাকে। এখন তোমাকে যখন এই বলটা, নিউট্রন এবং প্রোটনকে যখন ধরা রাখতেছে, একটা শক্তিশালী বল দিয়ে ধরা রাখতেছে, তাহলে নিউক্লিয়াস দিয়ে আমরা কি করতে পারি? অনেক শক্তিশালী বোমা তৈরি করতে পারি। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে সূর্য থেকে সূর্য থেকে আলোর তাপও এই বল দিয়ে কি হয়? তৈরি হয়। একটু আমাদের আজকে হচ্ছে একটুই। তাহলে আমরা কি আলোচনা করছি শুরু থেকে একবার যদি আসি, দেখো। তাহলে প্রথমত আমরা হচ্ছে বল উদ্যোগটা শুরু করছি। বল উদ্যোগের শুরুতে আমরা প্রথমত আলোচনা করছি হচ্ছে কি? জড়তা কি? স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল থাকার যে প্রবণতা, সেটা হচ্ছে তোমার কি বল? সেটা হচ্ছে তোমার জড়তা কয় ধরনের? 2 ধরনের, স্থিতি জড়তা, গতি জড়তা। আর হচ্ছে দেখো, জড়তা হচ্ছে কিসের পরিমাপ? ভরের পরিমাপ। অর্থাৎ ভর বেশি যদি হয় জড়তা বেশি, ভর কম হলে জড়তা কম। এখন আসো এরপরে কি পড়ছি? বল নিয়ে আমি ডিটেইলস আলোচনা করছি, আর বলতেছি না। এরপর আসো, এটা হচ্ছে সাম্য বল কয় ধরনের? 2 ধরনের। এই সাম্য বল কি? একটা হচ্ছে সাম্য বল, আর একটা কি বল? অসাম্য বল। তাহলে আমরা বলে দিচ্ছি এটাতে কি হয়? ত্বরণটা কি হয়? 0 হয়। আর এটাতে কি হয় না? ত্বরণটা 0 হয় না। এরপর আসো, আমরা কি নিয়ে আলোচনা করছি? স্পর্শ বল, অস্পর্শ বল। স্পর্শ বল উদাহরণ কি? টানা বল, ঠেলা বল, এগুলো হচ্ছে স্পর্শ বল। আমি পাস করতেছি, এটাও কি বল? একদম স্পর্শ বল। আর অস্পর্শ বল কি পেয়েছি আমরা? চুম্বক বল এবং কি বল? অভিকর্ষজ বল। এগুলো তো কোনো কি লাগে না, আমার স্পর্শ করা প্রয়োজন হয় না। এখন আসো এরপরে কি করছি? মৌলিক বল নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি। অভিকর্ষ বল, মহাকর্ষ বল, এরপর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। এই যে এই জিনিসটা মনে রাখবো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই সিকোয়েন্সটা মনে রাখবা। এরপর আসো এই জিনিসটা, এই যে মলিকুলার লেভেলের পড়াশোনাটা, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা বই পড়লে এই জিনিসটা বুঝতে পারবে না। এখন আসো, এখন দেখো তড়িৎচুম্বকীয় বল নিয়ে আমি এখানে যা ইম্পর্টেন্স তোমাদের করে দিছি, মার্ক করে দিছি। এবং হচ্ছে এটা শেষে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। আজকে হচ্ছে আমাদের চাপের একটুকুই। তাহলে আমরা কি পড়াইছি তোমাদের শিকন ফল থেকে জিনিসটা দেখিয়ে দিয়ে একটু করে দেখো। আমরা তাহলে আজকে পড়াশোনা করছি মৌলিক বল পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা ভরবেগ, নিউটনের দ্বিতীয় সূত্র, বলের ঘাত নিয়ে আলোচনা করবো। এর পরবর্তীতে আমরা সংঘর্ষ নিয়ে একদম ডিটেলস আলোচনা করবো। একদম তোমাদের ম্যাথ থেকে শুরু করে যত ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ওই বিষয়টা নিয়ে আলোচনা করবো। এর পরবর্তীতে এই মহাকর্ষ বল, নিউটনের তৃতীয় সূত্র, ঘর্ষণ নিয়ে একটা ভিডিও থাকবে। পরবর্তীতে তোমাদের এই অধ্যায়ের উপর যেগুলো সিকিউ এবং এমসিকিউ আছে, এগুলোর উপর আমরা ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে থাকবো। সবার জন্য, আমার জন্য সবাই দোয়া করবা। তোমাদের সবার জন্য শুভকামনা। সামনে দেখা হবে অন্য কোনো ক্লাস। থ্যাংক ইউ আমাদের শ্রদ্ধেয় তানজিল স্যারকে। তোমরা দেখুন আমাদের শ্রদ্ধেয় তানজিল স্যারের লেকচারটা শুনেছিলে, এবং উনি খুব সহজে এবং খুব ভালোভাবে তোমাদেরকে এই বল অব দ্য কি নিয়ে একটা পর্ব ক্লিয়ার করেছেন। এভাবে এখানে আরো মিনিমাম 1টা বা 2টা পর্ব প্রয়োজন। আমরা সেগুলো খুব দ্রুত নিয়ে আসবো। এবং এই তানজিল স্যার তোমাদেরকে ফিজিক্সটাকে যত সহজভাবে ক্লিয়ার করা যায় সেভাবে ক্লিয়ার করবেন।
উনি প্রথম একটা ক্লাস নিয়েছেন। এভাবে আস্তে আস্তে আর অনেকগুলা বিষয় ইজি হয়ে যাবে। তোমরা অবভিয়াসলি আমাদের সাথে থাকবে এবং আমরা খুব শীঘ্রই আমাদের সকল ডিপার্টমেন্ট মিলে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করে দিব। আমরা কিভাবে আমাদের কোর্সটাকে এগিয়ে নিয়ে যাব। ফিজিক্সে, কেমিস্ট্রিতে এবং বায়োলজিতে আমরা কয়টা ক্লাস নিব, এমসিকিউ ক্লাস কয়টা হবে, সিকিউ ক্লাস কয়টা হবে, এক্সাম কয়টা হবে, লাইভ ক্লাস কয়টা হবে। একইভাবে ইংলিশের ডিপার্টমেন্টের ইংলিশ ডিপার্টমেন্টটা এক্সপ্লেইন করবেন। ম্যাথ ডিপার্টমেন্টে আমি রয়েছি। আমি এক্সপ্লেইন করব ম্যাথ এবং হায়ার ম্যাথটা। এভাবে আমরা আমাদের প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিয়ে যাব। তোমরা অবভিয়াসলি আমাদের সাথে থাকবে। তোমরা যদি আমাদের সাথে না থাকো তাহলে সেক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়াটা একটু দুর্বিষহ হয়ে যাবে। সেক্ষেত্রে ভালো থেকো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।